তারেক সাহেবের পরিবার, দেশ নেতৃবৃন্দ খালেদা জিয়ার পরিবারের অত্যাচার ও তার পরিবারের যে পরিমাণ অত্যাচার হয়েছে, এই অত্যাচার বাংলাদেশের কোন পরিবারের উপরে হয়নি। ওনার দেশ সেবিত খালেদা জিয়াকে কি করেছেন? বাড়ি ছাড়া করেছেন, বাড়ি থেকে বের করে দিয়েছে, জোর করে করেছে না? এরপরে ওনার সন্তান মারা গেল, একটা সন্তান মারা গেছেন, সেইখানে শেখ হাসিনা তাকে নিয়ে এখানেই তার বাড়িতে গিয়ে উপহাস করেছিলেন। একটা সন্তান আমার মায়ের মধ্যে যে কষ্ট ছিল, সেই কষ্টকে না বুঝে সে কি করছে? উপহাস করেছেন। উনি দীর্ঘদিন জেলে ছিলেন, এই বয়সে উনি জেলে ছিলেন, অর্থাৎ অত্যাচার অনেক বেশি হয়েছে। তারেক সাহেব 17 বছর আমাদের দেশে আসতে পারেনি, এত অত্যাচারের পরেও কিন্তু উনি ভেঙে পড়েননি, কিংবা এই কথাগুলো উনি বলেন না যে আমার উপর অত্যাচার হয়েছে। উনি বললেন আমার কর্মের মাধ্যমে আমার কি হয়েছে এটা আমি রাখতে ভুলে যেতে চাই, আমি এটা মাটি চাপা দিয়ে আমার কর্মের মাধ্যমে আমি দেশবাসীকে আমি বুঝাই দিতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই একবার দেশের জন্য কি করতে পারে। আমার বাবা যেটা করে গেছেন, আমিও তার চেয়ে কম করবো না, অনেক বেশি করে দেবো। সাধারণ মানুষ আমাদের আমাদের কর্মী নেতা কর্মীদের মনের খবর জানেন, আপনাদের মনের খবরের উপরে ভিত্তি করে, আপনাদের ইচ্ছার উপরে ভিত্তি, আপনারা ইচ্ছার প্রতিফলন করেছে আমাকে মনোনয়ন হয়েছে আপনাদের ইচ্ছার উপরে। সেই কারণে আপনাদের দাবি প্রতিষ্ঠিত হয়েছে যে আগামী দিনেও আমাদেরকে বাধ্য, যদি আমি রাজনীতি করি এবং ভালো জায়গায় থাকতে চাই, অবশ্যই আমাদের এলাকার সমস্ত ভোটার, আমাদের এলাকায় তৃণমূলের নেতাকর্মী সহ সমস্ত মানুষের যদি আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, তাহলে আমি নেতা হবো, না হলে হবে না। এই নেতা হয়ে কিংবা উপরে তেল পায়া নেতা হওয়া যাবে না, অবদিন চলে গেছে। ঠিক আছে, তাই আগামী দিনে নেতৃত্ব নিতে হলে আপনাদেরকে দলের জন্য, দেশের জন্য, জাতির জন্য আপনাকে কাজ করতে হবে, এছাড়া নেতৃত্ব পাবেন না। তারেক সাহেবের এই মেসেজ গুলো দিয়েছে, সেই কারণে আজকে আপনাদের মিটিংয়ে আমি তারেক সাহেবের এই মেসেজটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আমি নিশ্চিত অন্য যে কোনো আসন থেকে আদমদিঘি দুধকাঠি আসনের ভোটের পার্সেন্টেজ অনেক বেশি হবে। আপনারা যদি পরিশ্রমের মাধ্যমে ভোটের পার্সেন্টেজ বাড়াতে পারেন, আমরা যেন তারেক সাহেব কাছে গিয়ে বলতে পারি আমার এলাকার মানুষ ধানের শীষে সবচেয়ে বেশি ভোট দিয়েছে, অতএব আমার এলাকার মানুষের উন্নয়ন আর সবচেয়ে বেশি আপনার করতে হবে। এই দাবি প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের উন্নয়নের, এলাকার মানুষের এই 31 দফা বাস্তবায়নের জন্য আপনাদের ভোট সবচেয়ে বেশি আপনাদের চেষ্টা করলে হবে। আজকে যে অবস্থা তৈরি হয়েছে, আপনারা যে কারণ এইখানে অনেক পৌরসভা দিতে পারিনি, এই দুর্দিনে কিন্তু যেভাবে হোক এত কষ্টের মধ্যে কিন্তু সান্তার পৌরসভায় আমরা হারিনি, ঠিক না? খালি সেটা না, বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যে আমরা সান্তার সবচেয়ে বেশি অবহেলে। আমরা সব দিকে যদি দেখেন, আজকে সাইলুর রাস্তা দেখেন, হসপিটালের কথা বলো, হসপিটাল আজকে 19 বছর দেওয়া, যেটা ওই সময় আব্দুল মোহাম্মদ তালুকদার উদ্বোধন করেছিলেন, সে চালু হয়নি। সান্তানের নদী আমাদের একটা রেলের জংশন, ব্রিটিশ রোডে আপনি দেখেন এই রাস্তাতে চলাচল করা যায় না, একটা ওভারব্রিজ কি খুব বেশি হতো না? ইনশাল্লাহ এরপরে আমাদের একটা ইচ্ছা আছে, বলে দেই আপনার এই এলাকার মধ্যে ইনশাল্লাহ যদি পারি আমি করার চেষ্টা করবো, সেটা হলো মানুষের হাঁটার জায়গা, সকালে মানুষের বডি পার্ক করবে, একটা পার্ক টাইপের, যেখানে মানুষ সকালবেলা সুন্দরভাবে রাস্তায় হাঁটা। এখন বিপজ্জনক ওই জায়গার সবগুলো শহরে হয়েছে, সান্তানে নাই ভাই। সকালবেলা বা বিকালবেলা বা সন্ধ্যায় মানুষ হাঁটার জন্য বা নিজেদের একটু মর্নিং ওয়াক করার জন্য যে জায়গাটা, এটা সবারই দরকার, কিন্তু সান্তানে নাই ভাই। অনেক জায়গা পরে আছে সান্তানে নেবে, সব জায়গায় খালি আমরা লিজ দিয়েছি, এরপরে বহু জায়গা আছে ইনশাল্লাহ আল্লাহ সমর্থন আমি এই ধরনের একটা পার্ক করেছে, এটা আমাদের করতে হবে। এই জিনিসগুলো এছাড়া সান্তানের বহু কাজ করতে হবে। রেল স্টেশন হচ্ছে 3 নম্বর স্টেশন, যেটা ব্রিটিশ পিরিয়ডে ছিল একটা ফার্স্ট ক্লাস স্টেশন। হ্যাঁ, সান্তানের রেল স্টেশনে সে ডেভেলপ হয়নি। এই জিনিসগুলো আমাদের করতে গেলে আপনাদেরকে আজকে কিন্তু ভোটের মাধ্যমে দেখা দিতে হবে যে না, আমরা সান্তানের উন্নয়নের জন্য ভোট দিয়েছি, এলাকার উন্নয়নের জন্য করেছি। তারেক সাহেবের কাছে এই দাবিদার আমাদের প্রতিষ্ঠিত হয়, পুষাই দিতে হবে। আমাদের দাবি হবে, দাবি কখন হবে? যখন আমরা ধানের শীষে সবচেয়ে বেশি ভোট দিব, তখন কিন্তু এই দাবিগুলো প্রতিষ্ঠা করে আমার জন্য সহজ হবে নাকি? এই কাজগুলো আপনাকে আমাকে সুযোগ করে দিতে হবে, যাতে আমি দাবিগুলো আরম্ভ করতে পারি। এরপরে আমাদের সন্তানের শিক্ষার পরিবেশ উন্নয়ন করতে হবে।
শিক্ষার পরিবেশ উন্নয়ন করতে হবে, কারণ শিক্ষার পরিবেশ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা দেশে। আমাদের সন্তানের শিক্ষার পরিবেশ খুব ভালো আছে, এটা আমরা দাবি করবো না, খুবই খারাপ হয়ে গেছে। এই পরিবেশ উন্নয়ন করতে হবে। এই পরিবেশ শুধু সরকারি দায়িত্ব না, আপনারা আসেন সবাই মিলে সন্তানটাকে একটা সুন্দর শিক্ষার পরিবেশ, শিক্ষার মান উন্নয়ন সহ সমস্ত পরিবেশ আমরা উন্নয়ন করবো ইনশাল্লাহ। এবং আরো কথা দিতে চাই, আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, মাদক গুলা সন্তানের কিছু থাকবে না। আমাদের সন্তান কেন যাই হোক, এই হলো কথা। সবার উপরে আমাদের সন্তানকে সবচেয়ে ভালো একটা উন্নত সুন্দর শহর করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো। এর ব্যাপারে আমি সবাইকে সহযোগিতা রাখবে, এটাই হলো আমার কথা। এবং আমি সবাইকে সঙ্গে নিয়ে, কি হয়েছে একদিন আমি মনে রাখতে চাই না, কি হয়েছে এটা দেখা দরকার না। বড় দল সমস্যা থাকতেই পারে, কিন্তু আজকের পর, সেদিন থেকে বলেছি, আমাদের আজকের পর থেকে আমি সবাইকে বুকে টেনে নিয়ে ঐক্যবদ্ধ আসেন, আমরা একসঙ্গে চলবো। এই হলো আমার বক্তব্য। এর মধ্যে আমারও ভুল ত্রুটি থাকতে পারে, আমার ভুল ত্রুটি থাকলে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমার কোনো আপত্তি নাই। আমার ভুল থেকে পারে আমি ক্ষমা নিব, ক্ষমা চাইবো, কিন্তু ঐক্যের কোনো বিকল্প নাই। কারণ ধানের শীষের ভোট দিতে হবে বা ধানের শীষে জিতাতে হলে, ধানের শীষে দিতে হলে এবং সন্তানের উন্নতি করতে হলে ঐক্যবদ্ধ রাখতে হবে। এখানে এই হলো আমার বক্তব্য। এই বলে আমি শেষ করতে চাই। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জমরক, দেশ খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।